প্রথমে উড়িষ্যার এই ভিডিওটি দেখুন। দিল্লির সুমন, সুরতের অর্পিতা তারা উড়িষ্যার কালাহান্ডি যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা গুগল ম্যাপের সাহায্য নেন, কিন্তু গুগল ম্যাপ তাদের ভুল রাস্তায় নিয়ে যায়। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তার অবস্থা কন্ডিশন ছিল খুবই খারাপ। সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা একটি গ্রামের মধ্যে পৌঁছায়। সেই গ্রামে তাদের একটি লোকের সাথে দেখা হয়। সেই লোকটিকে জিজ্ঞাসা করেন যে, আঙ্কেল, সামনের রাস্তার অবস্থা কেমন, সামনের রাস্তা দিয়ে কি যাওয়া যাবে কি নেই। সেই লোকটি তখন তাদেরকে জানায় যে সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই রাস্তায় নাকি নকশালবাদীদের আনাগোনাও লেগে থাকে। তখন ওই মেয়েটি আর ছেলেটি ভাবে যে তারা আর যাবে না, তারা এখন ফিরে যাবে। আর সেই লোকটি নাকি খুবই নেশাগ্রস্তভাবে ছিল। যখন তারা ফিরে যাচ্ছিল তখন ওই লোকটি তাদের বাইকের চাবি নিয়ে নেয়। তখন ওই ছেলেটি আর মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। ওই লোকটি তাদের জিজ্ঞাসা করে যে তারা কোথা থেকে এসেছে, কোথায় যাবে। সেটা যাচাই করার জন্য তারা কিন্তু তাদের আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলসও বলে দেখায়, কিন্তু ওই লোকটি মানে না। ধীরে ধীরে সেখানে একটি ভিড়ের পরিণত হয়, আর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে একটি ভুল তথ্য, তারা নাকি বাচ্চা চোর। দেখতে দেখতে সেখানকার পরিস্থিতিটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। ওই ছেলেটিকে আর মেয়েটিকে খুবই মারধর করা হয় এবং মেয়েটির জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে পুলিশ জানতে পেরে সেখানে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, তাদের একটি মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয়। তারপর সেখান থেকে মুখ্য 8 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে রাতের অন্ধকারে যেখানে মেয়েটিকে সুরক্ষা দেওয়ার কথা, সেখানে সে একটি জঘন্য মানসিকতার পরিচয় পেল। আর সন্দেহবশত কাউকে এইভাবে মারধর করা কি ঠিক? আপনাদের মূল্যবান রায়টি অবশ্যই জানাবেন। এইসব অপরাধীর সাথে কি করা দরকার, কেমন ব্যবহার করা দরকার।